প্রকৃতির মাঝে সেলফি পয়েন্ট অভিযোগ বেআইনিভাবে তৈরি করেছিল রেস্তোরাঁ কর্তৃপক্ষ। আলিপুরদুয়ারের জয়ন্তীতে সেই সেলফি পয়েন্ট ভেঙে দিল বন দফতর। পাহাড়ের কোল বেয়ে নেমেছে নদী। এই নদী ঘিরে ছোট্ট জনপদ জয়ন্তী, পর্যটকদের কাছে চুম্বক। এখানে সেলফি পয়েন্ট, লেখা আই লাভ জয়ন্তী। বেআইনিভাবে তৈরির অভিযোগ এই সেলফি পয়েন্ট ভেঙে দিল বন দপ্তর। ডুয়ার্সের বক্সা টাইগার রিজার্ভের মধ্যে জয়ন্তী আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের মধ্যেই পড়ে। বছরের নানা সময় এখানে পর্যটকদের ভিড়। রোজগারের জন্য বন দফতরের অনুমতি নিয়ে কেউ তৈরি করেছেন হোমস্টে, কেউ তৈরি করেছেন রেস্তোরাঁ। তেমনই এক রেস্তোরাঁ কর্তৃপক্ষ তৈরি করে সেলফি পয়েন্ট। বৃহস্পতিবার সেই সেলফি পয়েন্ট ভেঙে দিল বন দফতর। তাদের দাবি, বনাঞ্চলে নির্মাণের জন্য বন দফতরের অনুমতি প্রয়োজন। অনুমতি না নিয়েই তৈরি হয়েছে সেলফি পয়েন্ট। আমরা বলছি যে আমাদের 24 ঘন্টার টাইম দিয়েছেন, নোটিশ দিয়েছেন, তার সত্ত্বেও আধা ঘন্টার মধ্যে এটা তুলেন কেন? এটা ওদের কি সে আপত্তি? এটা ওরা বলে এটা মানে কংক্রিট, কোথায় কংক্রিট হচ্ছে? এটা আমি ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমি প্রশ্ন চাচ্ছি। আই লাভ জয়ন্তী যেটা লেখা হয়েছিল আমরা দেখেছি, ওটা বন দপ্তর যদি না এসে ভাঙতো, একটা মীমাংসার মধ্যে দিয়ে, দুই তরফের মীমাংসার মধ্যে দিয়ে যদি এটা কিছু করা যেত, তাহলে আমার মনে হয় সেটা ভালো থাকতো। এখন বন দপ্তর এসে হটকরিতাভাবে সেটা ভাঙলো, এটা মানে এটা ব্যবসার দিক দিয়েও ক্ষতি হলো। সেলফি পয়েন্ট ভাঙার প্রতিবাদ পথে নামেন স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। জয়ন্তী রেঞ্জ অফিসে তালা ঝুলিয়ে দেন। কালচিনি থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। এবার সাঁকরাইলের ছবি দেখুন। বাজারে হনুমানের দাপাদাপি। ধানগড়ি বাজারে 3টি হনুমানের তাণ্ডব। দোকানে ঢুকে যাকে তাকে কামড় আঁচড়, চলন্ত বাইকের উপর লাফঝাঁপ। আতঙ্কে দোকান বন্ধ, লাটে ব্যবসা। হনুমানের দাপাদাপিতে আতঙ্কে স্থানীয়রা। গাড়ি ফেলে দিচ্ছে, বুঝলে তো? হ্যাঁ, তুমি হ্যাঁ স্যার। সকাল থেকে বাঁদরের অনেক উৎপাত, 3-4টা বাঁদর এসেছিল। আর আমরা এনে ভয়ে আতঙ্কে আছি। হ্যাঁ, ক্ষয়ক্ষতি বলে বাইকগুলো ফেলে দিয়েছে 2-3টে, আর নষ্ট করেছে। দোকানে ঢুকে গেছিলো, খাবার দোকানে মারুটি পেঁয়াজি নষ্ট করে দিয়েছে, মজা খেয়ে নিয়েছে। মানুষ আতঙ্কে আছে। হনুমান এই মোটরসাইকেল ফেলা আছে। আর এখন তো তার দিনের বেলা হনুমান, রাত হলে হাতির ভয়। হ্যাঁ, আতঙ্কিত মানুষকে ছোটা আছে তুমি। আর মোটরসাইকেল ফেলাই দিয়েছে। হ্যাঁ, দোকানে ঢুকে মিঠাই খাই দিয়েছে লোকে। যে কোনো সময় কাকু কামড়াতে পারে, কামড়ালে হয়তো কি ক্ষতি হবে একটা বলা বড় মুশকিল। নিউজ 18 বাংলার খবরের জের। জল ফিরল স্কুলে, পড়ুয়ারা ফিরল স্কুলে। নিউজ 18 বাংলার খবরের জের। এক সপ্তাহ পর আমার স্ট্রিটের স্কুলে জল, ফলে খুলল স্কুল। জল না থাকায় 13ই নভেম্বর বন্ধ হয়ে যায় স্কুল, বাতিল করতে হয় পরীক্ষাও। খবরের জেরে আমার স্ট্রিটের এই স্কুলেই বৃহস্পতিবার জল এলো, তাই স্কুলও খুলল। এদিন থেকে পরীক্ষাও শুরু হলো। যুদ্ধকালীন তৎপরতায় সারানো হয়ে গেল সামনেটা। মানে এইটা যদি না সারানো হতো, বাচ্চাগুলো উড হ্যাভ বিন ইন ডেঞ্জার। আপনাদের খবর দেখানোর পরেই কিন্তু বাচ্চাদের পরীক্ষার কথা ভেবে, বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে অ্যানুয়াল পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, সামেটিভ পরীক্ষা, এটা আমরা খুব অসহায় হয়ে পড়েছিলাম।
কিন্তু এখন মানে থ্যাঙ্কস টু নিউজ 18 আমরা সবাই খুব খুশি। আমাস্টেড স্ট্রিটের সরকার অনুমোদিত স্কুল চিলড্রেন্স হ্যাপি হোম স্কুলের দোরগোড়ায় কয়েকদিন ধরে জলের লাইনের কাজ করছিল কলকাতা পুরসভা। অভিযোগ, খোঁড়াখুঁড়ির সময়ে স্কুলের জলের পাইপ লাইনটাই ফেটে যায়। এর জেরে বিপত্তি। 13ই নভেম্বর অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে নির্জলা হয়ে যায় স্কুলটি। বাধ্য হয়ে স্কুল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বাতিল করতে হয় একাধিক ক্লাসের পরীক্ষা। মঙ্গলবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। খবর দেখানোর পর সেদিন থেকেই স্কুলের জলের লাইন মেরামতির কাজ শুরু করে পুরসভা। বুধবার শেষ হয় কাজ। ফের আগের মতোই জল পাওয়া যাচ্ছে চিলড্রেন্স হ্যাপি হোমে। তাই এই স্কুলের সকলেই হ্যাপি। বৃহস্পতিবার থেকে চালু স্কুল, শুরু পরীক্ষাও। এক্সাম বন্ধ ছিল, স্কুলে জল ছিল না। কেমন হয়েছে পরীক্ষা? খুব ভালো। যুদ্ধকালীন তৎপরতায় সারানো হয়ে গেল সামনেটা। মানে এইটা যদি না সারানো হতো বাচ্চাগুলো উড হ্যাভ বিন ইন ডেঞ্জার। আপনাদের খবর দেখানোর পরেই কিন্তু পুরো জিনিসটা একটা মানে ভীষণ তড়িঘড়ি পুরোটা হাতে নিয়ে যে করা যায়, কিন্তু এখন মানে থ্যাঙ্কস টু নিউজ 18 আমরা সবাই খুব খুশি। একদিকে যখন পড়ুয়ারা তারা খুশি, অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ শিক্ষক শিক্ষিকা তারাও কিন্তু অত্যন্ত খুশি। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। নভেম্বরের শুরুতে ছিল শীত শীত ভাব। মাসের মাঝামাঝিতে হাওয়া বদল, তাপমাত্রা বাড়ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন এই পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। ভোরের কুয়াশায় শিরশিরানি, শীত শীত ভাব, বেলা বাড়তেই উধাও। কোনো ঠান্ডার সেরকম অনুভব করতে পারছি না। গত বছরে যে এই সময়ে ঠান্ডা ছিল, কিন্তু এবছর সেরকম কোনো ঠান্ডা নেই। প্রচুর গরম এবছর আর কি, তুলনামূলকভাবে প্রচুর থাকা যাচ্ছে না আর কি। এই সময় আমরা রাত্রেবেলা কম্বল নিয়ে শুতাম, কিন্তু এখন আর সেরকম কম্বল নিতে হয় না, ফ্যান দিয়ে ঘুমোতে হয় এখনো। এবছর ঠান্ডা অন্য বছরের তুলনায় একদমই কম। ঠান্ডা বলতেই নেই, উদাও ঠান্ডা পড়ে। এমনি সোয়েটার না পরেই আমরা ঘুরে বেড়াচ্ছি। প্রত্যেক বছরই আমরা দেখি যে কালী পুজোর পরে পরে একটা শীতের প্রচুর পরিমাণে একটা প্রাদুর্ভাব দেখা যায়, কিন্তু এবছর শীত সকালের দিকে তো একেবারেই পড়ছে না, রাতের দিকে বা সন্ধ্যের থেকে যতটুকুই না পড়ছে সেটা যে কোনো কিছু ভাবে আমরা ওভারকাম করতে পারছি। ভোরের বাঁকুড়ায় গায়ে চাদর, সোয়েটার, চায়ে চুমুক, বেলা বাড়তেই গরম। একই ছবি পুরুলিয়াতেও। এবারে আমরা ভেবেছিলাম যেভাবে ঠান্ডাটা পড়বে, বৃষ্টি হয়েছিল, ঠান্ডাটা পড়বে, এখন ঠান্ডাটা কমে গেছে একদমই। আর এই তো হাফাতা জামা পরে ঘুরে বেড়াচ্ছি। ভোরের বেলায় একটু ঠান্ডা হাওয়া আসছে, সেটাতে আমরা একটু ঠান্ডা অনুভব করতে পারছি। শীত উধাও। 20 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো শীতের দেখাই নাই। এই তো দেখুন, আমি হাফাতা গেঞ্জি পরে বেরিয়েছি। হঠাৎ দুদিন একটু ঠান্ডা পড়েছিল, তারপরে এখন আর শীত সেরকম কিছুই নেই, ঠান্ডা উধাও হয়ে গেল। নভেম্বরের শুরুতে পারদ অনেকটাই নেমেছিল। মাসের মাঝামাঝিতে হাওয়া বদল, তাপমাত্রা বাড়ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন এমনই চলবে। আমরা যেমন পূর্বাভাস বলেছিলাম যে এই সপ্তাহে ক্রমশ তাপমাত্রা কিছুটা বাড়বে এবং স্বাভাবিক অবস্থায় ফিরবে। তো এখন আমাদের স্বাভাবিক অবস্থাতেই রয়েছে এবং আগামী কয়েকদিনও সেরকমই থাকার সম্ভাবনা রয়েছে। নভেম্বরে এখনো পর্যন্ত স্বাভাবিক ওয়েদারই আছে। আর আমাদের আগামী 7 দিনের যেটা পূর্বাভাস এখন দেওয়া হয়েছে, তাতে 7 দিনেই প্রায় সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে। তবে হ্যাঁ, আমাদের পশ্চিমী ঝঞ্ঝার জন্য দার্জিলিং জেলাতে 1-2 জায়গায় বৃষ্টি হতে পারে। নিউজ 18 বাংলা,